সিনেমা বানানোর নামে পাকামো করব আর সেটা এক্সপেক্ট করবো 500 টাকা টিকিট কেটে মানুষ এসে দেখবেন। হ্যাঁ, মানে আগে আমরা কিছু ছবি তৈরি করি তাহলেই দর্শক আসে, সেটা বারবার প্রমাণিত। শুধু গুরুগম্ভীর গলায় বাংলা ছবির পাশে দাঁড়ান বলে তো লাভ নেই। আমি যদি কিছু না পাই আমি দাঁড়াবো কেন? তার জন্য টাকা যাচ্ছে, সময় যাচ্ছে। ছবি যেগুলো মানুষের ভালো লাগছে তুমি দেখো, হল রিসেন্ট পাস্টে কতগুলো ছবি, মানে সেই টনিক প্রজাপতি থেকে শুরু হয়েছে বোধহয়, সে বহুরূপী থেকে সবই, মানে এটা আমাদের গল্প, একটা ছোট্ট বাজেটের ছবি, থিয়েটার ভিড় করে মানুষ দেখতে এসছে। তো কাজেই সিনেমা ভালো হলে মানুষ আসবেনি, যাবেন কোথায়? আমি অলরেডি ট্রেলারটা দেখেছি, অপরিচিত, আমার ভীষণ ভালো লেগেছে। এই জাতীয় ছবি আমার খুব প্রিয়। আমার মার্ডার মিস্ট্রিজ, থ্রিলার্স ওয়ান অফ মাই ফেভারিট জনরাস। আর আমি যা দেখতে পারলাম ট্রেলারটা বুঝে মনে হচ্ছে একটা ষড়যন্ত্রকে ঘিরেই পুরো গল্পটা। আর প্রধান চরিত্রে রয়েছে আমাদের সকলের প্রিয় ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী আর ঈশা সাহা। সো পাওয়ার হাউস অফ ট্যালেন্ট উই উইল বি সিইং ইন দিস ফিল্ম। আশা করছি ছবিটা খুব ভালো হবে। আর আপনাদের সকলকেই অনুরোধ করব, আপনারা প্লিজ আপনাদের নিয়ারেস্ট থিয়েটার্সে এসে দেখুন অপরিচিত। দেখো, আমরা পরিচালকরা সবাই সবসময় চাই যে একটা খুব মনের মতো কোনো জায়গায় যেখানে গল্পটা ভালো লাগবে মানুষের, সেরকমই একটা জায়গায় শুটিং করতে। সেরকম সবসময় যে পাই তা নয়। এসকে মুভিজ, হিমাংশু ধানুকা, অশোক ধানুকা আমাদের সেই সুযোগটা করে দিয়েছেন যে লন্ডনের মাটিতে এরকম একটা থ্রিলার গল্পকে ডিরেক্ট করার সুযোগ করে দিয়েছে। তার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ, আমি ধন্যবাদ জানাবো। এবং দর্শকদেরও আমার মনে হয় এরকম একটা নতুন জায়গায়, যেখানে সবসময় দেখা যায় না বাংলা ছবি, সেরকম একটা জায়গায় ছবিটা দেখতে আশা করি তাদের ভালো লাগবে এবং আনন্দ পাবেন। হয়তো ওটাই যে স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, ছবিটা শুক্রবার রিলিজ করেছে, আজকে রোববার। আজকে অনেক শো হাউসফুল গেছে, ফিডব্যাক ভালো পাচ্ছি। এখন যারা দেখছেন ইন্টারভাল অবধি তারা বলছেন যে খুব ভালো লাগছে। তো বাস এটা খুব আনন্দের কথা। এটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে তোমার পুজোর সময় থেকে, তারপরে যেগুলো ক্রিসমাস রিলিজ ছিল সেগুলো খুব ভালো গেছে। হ্যাঁ, এটার একটা পুরো গল্পটাই বিদেশে, এবং শুধু বিদেশে নয়, এখানে এই ছবিতে যে জায়গাটার আমরা বাসিন্দা, অলডারশট বলে, আমরা এক্স্যাক্ট সেই জায়গাটাতেই শুটিং করেছি। তো এটা যারা দেখবেন তাদের তো খুবই ভালো লাগবে বলে আমাদের মনে হয়, কারণ এটা পুরো আপাদমস্ত গল্প, আশেপাশের অনেকগুলো চরিত্র তারাও বিদেশি, এবং পরিবেশটাও তাই। আর শুটিংটার তো মজাই ছিল। শুটিংটা আমরাই মানে বিদেশে আমাদের শুটিংয়ে নানান কারণে নানান প্রয়োজনে যেতে হয়, কিন্তু এটা গোটা ছবি বিদেশে অনেক দিন ছিলাম, তো মজা হয়েছিল। মজার ব্যাপারটা হচ্ছে যে ছবির নাম যদিও বা অপরিচিত, কিন্তু যারা এই ছবির মুখ্য ভূমিকায় আছেন তারা আমার প্রচণ্ড পরিচিত। কারণ ঈশার সাথে আমার প্রেমে পড়া বারণ আছে, ঋত্বিকদার সাথে আমার হৃদয়ের রং আছে, ওরা মনে গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। অনির্বাণদার সাথে আমার এখনো অবধি কাজ, মানে প্রফেশনালি কিছু নেই, কিন্তু অনির্বাণদার সাথে আমার একটা অদ্ভুত সুন্দর মিষ্টি একটা বন্ধুত্ব আছে। আমার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি সবাই অনির্বাণদার ফ্যান। মানে 2025 আমার মনে হয় বাংলা ছবির একটা নতুন দরজা, একটা নতুন গেট পেয়ে, যেটা 2024-এর শেষ থেকে শুরু হয়েছে। খাদান, চালচিত্র, সন্তান, স্বপ্নময় লেন, এই 4টে ছবি একসাথে এসেছে এবং দর্শকের ভালোবাসা পেয়েছে। 4টে ছবি ইকুয়ালি পেয়েছে, এবং এই বছরও শুরু হয়েছে একসাথে 3টে বাংলা ছবি। এই যে প্রত্যেক সপ্তাহে 2-3টে করে বাংলা ছবি রিলিজ হচ্ছে, এটাই আমার মনে হয় একটা বৃহৎ যজ্ঞের মধ্যে আমরা আছি। এবং এসকে এই বছর 18টা ছবি নিয়ে আসছে, সেটা একটা মানে আমি বলবো সিনেমার মহা উৎসব। তো সেই মহা উৎসবের অংশ আমিও, আমারও ছবি আছে সামনে। খুবই ভালো লাগছে। মানে আমার মনে হয় যে আমরা হয়তো কিছুটা আগের বছর ভেবেছিলাম যে না, বাংলা ছবি ওয়ার্ক করছে না, বাংলা ছবি দর্শক দেখছে না, সবাই শুধু পুষ্পা দেখছে, কেজিএফ দেখছে, বাট সেরকম কোনো ব্যাপার নেই। বাংলা ছবি দেখছে, সেটা
পুরনো যেই ছবিগুলো হয়েছে সেগুলো আবার রিভিজিট করছে যেরকম মানুষ। আমার মনে হয় এই বছর অনেক অনেক ভালো ছবি আছে, সেটা দর্শক হলে এসে দেখবেন, এটা আমি জানি। মানে আমি আর আশা রাখি না, আমি জানি যে দর্শক হলে এসে বাংলা ছবি দেখবে এবং বাংলা ছবি এই বছর ইন্ডিয়ান ছবির মার্কেটে একটা মানে বিশাল একটা জয় জয়কার সৃষ্টি করে দেবে। আমার আশাবাদী হওয়ার থেকেও আই থিঙ্ক যেরকম রেসপন্স পাচ্ছে ছবিটা অনেক জায়গায় অলমোস্ট হাউসফুল, সো এটার থেকে বড় ভার্ডিক্ট তো আর কিছু হতে পারে না। সো ওইটা মাথায় রেখে জাস্ট ওয়েটিং টু সি আ ফ্যাবুলাস ফিল্ম। আর এরকমভাবেই দর্শক আসতে থাকুক, এখন যেরকম সব সিনেমা আর গেটিং ভেরি সাকসেস, তো এত সুন্দরভাবে রেসপন্স পাচ্ছে সব কিছু, এটাই যেন মানে আরও অনেক বাড়তে থাকে। ফিঙ্গার্স ক্রস। এক্সাইটমেন্টের থেকে বেশি আমার নার্ভাসনেসটা বেশি কাজ করছে, কারণ যেদিন রিলিজ হয়েছে আমি ছিলাম না কলকাতায়, অনেকটা দূরে শ্যুট করছিলাম, তো আমার মনটা পড়েছিল কলকাতায় যে কী হবে, কারণ প্রত্যেকবার রিলিজের আগে বেশ চাপ হয় কী হবে না হবে। সো ফাইনালি রিলিজ তো সেদিন করে গেছে, কিন্তু আজকে ইন্ডাস্ট্রির যারা আমাদের বন্ধুবান্ধব রয়েছে বা চেনা পরিচিতরা রয়েছে তারা দেখবে। একটা তো ভেতরে প্যালপিটেশন চলতে থাকে, আমার সেটাই হচ্ছে। আর আশাবাদী যদি বলি, এই ছবিটা তো দাঁড়িয়েই আছে আশার ওপরে, কারণ আমরা তো একটা হিউজ মানে প্রমোশন করিনি এটার, কারণ অনেকগুলো কারণের মধ্যে একটা তো আমি আর জয়দীপদা দুজনেই শুটিংয়ে ছিলাম, ব্যস্ত হয়নি করা। তো আমাদের এই আশাটা আছে যে অডিয়েন্স দেখবে, তাদের ভালো লাগবে এবং তারা বাড়ি গিয়ে তাদের পরিচিত কাউকে লোকজনকে আরও পাঠাবেন দেখার জন্য, সেইটা একটা আশা আছে, দেখা যাক।